জয়গুরু। আপনি যদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারী হয়ে থাকুন তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বর্তমান আচার্যদেব আমাদের শ্রী শ্রী দাদা আছেন, তিনি আমাদের জন্য একটা বার্তা পাঠিয়েছেন। আমাদের প্রত্যেক সৎসঙ্গে সেই বার্তাটি মেনে চলা উচিত। আজকে ভিডিওতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই বর্তমান আচার্যদেব মানে বাবাই দাদা হিসেবে যাকে আমরা চিনি জানি, তিনি আমাদের উদ্দেশ্যে কি বলেছেন এই বিষয়টি এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। সুন্দরভাবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই আপনার দেখা উচিত বলে মনে করছি। কারণ আমরা যদি আচার্য নির্দেশ মেনে চলতে না পারি তাহলে আমাদের ভজন পথে, আমাদের ঠাকুরের নির্দেশিত পথে আমরা নিজের বাধা হয়ে গেলাম। তো সদ্য দাদা মায়েরা দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তাই বলে রাখি, যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করবেন পেজ থেকে দেখে থাকলে। আর যদি অলরেডি করে থাকেন আপনাকে জয়গুরু, অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকুন, তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার কেমন লেগেছে। একটা লাইক করতে তো পয়সা লাগে না, অবশ্যই লাইক করবেন। আর পারলে একটা শেয়ারের মাধ্যমে অন্যান্য গুরু ভাইদেরকে দেখা শুরু করে দেবেন। জয় গুরু। সৎসঙ্গ মানে সত্যের সহচর্য, কিন্তু সেই পরম সত্যকে জীবনের প্রতিটি পথে অনুভব করার জন্য প্রয়োজন সঠিক পরিবেশ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের এই একটি অতি গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছেন। তিনি বলেছেন, সৎসঙ্গগুলো একঘেয়ে করতে নেই। একই সুর যেমন বারবার শুনলে তার মাধুর্য হারিয়ে ফেলে, তেমনি সৎসঙ্গে আলোচনা যদি কেবল প্রথাগত হয়ে পড়ে তবে শ্রোতার মন সেখানে গভীর সংযোগ পায় না। সৎসঙ্গকে হতে হবে সজীব, প্রাণবন্ত এবং জ্ঞান গর্ব। কেন আমাদের বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আলোচনা করানো উচিত? এখানে আচার্যদেব বলে গিয়েছে, সৎসঙ্গে যারা আলোচনা করবেন তারা প্রত্যেকেই যেন নতুন নতুন মুখ অংশগ্রহণ করে থাকে। কেন আমাদের বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আলোচনা করানো উচিত? শেষে আচার্যদেব বলেছেন, একই কথা যখন বিভিন্ন মানুষের মুখ দিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকাশ পায় তখন শ্রোতারা সমৃদ্ধ হয়। মানুষের অভিজ্ঞতা আলাদা, তার প্রকাশের ভূমি আলাদা। যখন একজন শিক্ষক, একজন কৃষক, একজন ডাক্তার বা একজন তরুণ ছাত্র শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কথা বলেন তখন ঠাকুর আমাদের কাছে বহুমুখী মহিমায় ধরাধীন। এই বৈচিত্র্যই সৎসঙ্গের একঘেয়েমি দূর করে এবং নতুন নতুন তথ্যের দুয়ার খুলে দেয়। তবে এই বৈচিত্র্যের মাঝেও একটি সুতুর টান থাকতে হবে। আচার্যদেবের সাবধান বাণী, আলোচনা যে বিষয় নিয়ে হোক না কেন সব কথার অভিমুখ বা লক্ষ্য যেন হয় আমার দয়াল, আমার ঠাকুরকে নিয়ে। সব বক্তব্য যেন ঠাকুরকে ফুলফিল করে বা থাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমরা ডাল ফালা মেলে অনেক কথা বলতে পারি, কিন্তু শিখর যেন সেই ইষ্ট কেন্দ্রিকই থাকে। ঠাকুরকে বাদ দিয়ে কোনো পণ্ডিতই সৎসঙ্গের সম্পদ হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর কেবল আধ্যাত্মিকতার কথা বলেননি, তিনি জীবন দেবতা। আচার্যদেব আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে বর্তমানে আমাদের শিক্ষার চর্চা অনেক বেড়েছে, তাই সৎসঙ্গ তার প্রতিফলন থাকা চাই। অর্থনীতি মানে ঠাকুরের দেওয়া সস্তায়নী ও কৃষ্টিভিত্তিক অর্থনীতি। আইন ও রাজনীতি কেমন হবে? সমাজকে সুশৃঙ্খল রাখার বিধান, বিবাহ ও সন্তান চর্চা, উন্নত প্রজনন ও বংশধারা রক্ষার বিজ্ঞান, নগর উন্নয়ন যা ঠাকুরের যাজন ও সংগঠনের অন্যতম স্তম্ভ। সৎসঙ্গের অধিবেশনে যদি এক এক দিন এক একজন বিশেষজ্ঞ এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন তবে সৎসঙ্গ কেবল একটি প্রার্থনা সভা থাকবে না, তা হয়ে উঠবে একটি জীবন্ত বিশ্ববিদ্যালয়। এখানে একটি বিশেষ শর্ত আছে, যারা বক্তব্য রাখবেন তাদের সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। ভাষা জ্ঞান দিয়ে গভীর দর্শন আলোচনা করা যায় না।
যিনি ঠাকুরের অর্থনীতি নিয়ে বলবেন তাকে ঠাকুরের সেই সংক্রান্ত বাণী ও নির্দেশগুলো গভীরভাবে অধ্যয়ন করতে হবে। সঠিক জ্ঞান এবং ইষ্টানুরাগের মেলবন্ধন ঘটলে তবেই সেই বক্তব্য শ্রোতার হৃদয়ে রেখাপাত করবে এবং তাদের জীবন পরিচালনায় সাহায্য করবে। আসুন আমরা আমাদের স্থানীয় সৎসঙ্গগুলোকে আরও তত্ত্ববহুল, রুচিশীল এবং বৈচিত্র্যময় করে তুলি। শ্রী শ্রী আচার্যদেবের এই ইচ্ছাকে বাধ্য করে আমরা সাধারণ মানুষের কাছে ঠাকুরের জীবনমুখী দর্শনকে সহজভাবে পৌঁছে দেই। সৎসঙ্গ হোক জ্ঞান চর্চার পীঠস্থান, যেখানে প্রতিটি মানুষ তার জীবনের জটিল সমস্যার সমাধান খুঁজে পাবে। ঠাকুরকে কেন্দ্র করে আমাদের এই জ্ঞানের আদান প্রদান আমাদের সমাজকে এক নতুন আলোর দিশা দেখাবে। বন্দে পুরুষোত্তম শ্রদ্ধেয় দাদা মায়েরা, কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আসলে আচার্যদেবের যে মূল মেসেজটা সেটা হচ্ছে আমাদের সৎসঙ্গগুলোকে আমরা যে অনেক সময় আমরা আমাদের সান্ধ্যকালীন বা সাপ্তাহিক মাসিক আমরা অধিবেশন আয়োজন করি, সৎসঙ্গ দেওয়ার আয়োজন করি। সেই সৎসঙ্গগুলা একটা দীর্ঘ সময়ব্যাপী চলতে থাকে এবং সেখানে কোনো ডিসিপ্লিন আলোচনা ধর্মসভা আছে, কিন্তু এগুলো কোনো ডিসিপ্লিন মেনে চলে না। যার ফলে অনেক সময় সেই ধর্মসভা থেকে সেই আলোচনা থেকে ভালো যে খারাপ কাজটাই দর্শকদের কাছে গিয়ে পৌঁছায়, কারণ সেখানে আচার্যদেবের যে মেনটেনেন্স অর্থাৎ যে নিয়ম নীতি অনুযায়ী করার কথা সেখানে করা হচ্ছে না। যে যার মতো করে যে কোনো বিষয় নিয়ে আলোচনা ধর্ম আলোচনা করছে, কিন্তু আচার্যদেব পরিষ্কারভাবে বলে দিয়েছেন সৎসঙ্গ বেশি দীর্ঘায়িত করা যাবে না, যাতে মানুষের ধৈর্যচ্যুতি না ঘটে। দ্বিতীয়ত, ধর্মসভায় আলোচকদেরকে বিভিন্নমুখী আলোচকদের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। সেখানে বলা হয়েছে কৃষক, ডাক্তার, কৃষক, শ্রমিক, শিক্ষক, বিভিন্ন স্তরের মানুষকে, এতে বিভিন্নমুখী ঠাকুরের কথাগুলো বেশি আসে। আবার একথা বলেছে যাদেরকে আলোচনা করার সুযোগ দেওয়া হবে তারা যেন সেই বিষয়ে জ্ঞানী হয়, অর্থাৎ সেই বিষয়ে যেমন অর্থনীতি, রাজনীতি, সন্তান চর্চা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এই বিষয়ভিত্তিক যেন তার জ্ঞান থাকে, এগুলোই আচার্যদেবের মূল ফোকাস। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর সবার মঙ্গল করুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয়।